ছবি, শরৎ চ্যাটার্জি রোডের ছবি আমরা শরৎ চ্যাটার্জি রোডে নবান্নের অদূরে বেশ কয়েকজন আন্দোলনকারী, বেশ কয়েকশো আন্দোলনকারী চ্যাটার্জি হাটের ছবি দেখছেন। সোমরাজ ফোনে রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, এখানে কাউকে আটক করা হয়েছে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ দেখো, রীতিমতো একদমই কয়েকজনকে আটক করা হয়েছে। নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে বিক্ষোভকারীরা চলে আসেন এবং তারপরই পুলিশের তরফে প্রথমে বিক্ষোভকারীদের বলা হয় যে তাদের এই সংরক্ষিত এলাকা যাতে তারা এখানে না আসেন, এবং তারপর একে একে বিক্ষোভকারীদের আটক করা হয়। পুলিশের তরফে প্রথমে লাঠিচার্জ করা হয় এবং তারপর একে একে বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে এবং কয়েকজন পুলিশ কর্মী তারাও আহত হয়েছেন। ইতিমধ্যে আমরা সেই ছবি দেখছি, রীতিমতো বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের, এবং একজন পুলিশ কর্মী তিনিও আহত হয়েছেন। একে একে বিভিন্ন বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে। আমরা সেই ছবি দেখছি, বিভিন্ন যে অলিগলি রয়েছে চ্যাটার্জি হাট থেকে নবান্ন যাওয়ার যে রাস্তা, সেইখানে বিভিন্ন অলিগলিতে পুলিশ রীতিমতো ধরপাকড় শুরু করেছেন, সেই ছবি আমরাও দেখতে পাচ্ছি। বিক্ষোভকারীরা হঠাৎই চলে আসেন নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে চ্যাটার্জি হাট লাগোয়া নবান্ন এলাকা, এবং তারপরেই পুলিশের তরফে প্রথমে বিক্ষোভকারীদের বোঝানো হয়। তারপর পুলিশের তরফে বিক্ষোভকারীরা অবস্থানে বসতে শুরু করলে তারপর তাদেরকে তোলার চেষ্টা হয় এবং সেখানেই পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একে একে বিভিন্ন বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে শিবপুর থানায়। কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন, এবং ইতিমধ্যে প্রচুর পুলিশ ফোর্স নবান্ন সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। ফলত সব মিলিয়ে নবান্ন সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় ধুমধুমার পরিস্থিতি হয় বিক্ষোভকারীদের বিক্ষোভকে কেন্দ্র করে। এবং তুমি দেখতে পাচ্ছ একজন বিক্ষোভকারী তিনি অসুস্থ বোধ করছেন, পুলিশ তাকে জল দিচ্ছে। দেখো সেই ছবি আজকে আমরা দেখছি যে পুলিশ বিক্ষোভকারীকে জল দিচ্ছে, মানে একজন বিক্ষোভকারী তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে আটক করেছিল পুলিশ এবং তারপর তিনি অসুস্থ বোধ করায় তাকে মাথায় জল দিল পুলিশ, এবং সেই বিক্ষোভকারীকেও পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে এখন শিবপুর থানায়। বিভিন্ন অলিতে গলিতে যে সমস্ত বিক্ষোভকারীরা রয়েছেন তাদেরকে পুলিশ আটক করা শুরু করেছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন গোটা এলাকা পুলিশ ফাঁকা করেছে এবং এই আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা এই এলাকায় থাকেন তারা বেরিয়ে এসেছেন, তাদেরকে বলা হচ্ছে যাতে তারা ঘরে ঢুকে যান, এবং সেই ছবিও আমরা দেখছি এখন। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে নবান্নের কাছেই কিন্তু এই এলাকা শরৎ চ্যাটার্জি রোড, এই এলাকাতেই আজকে বিক্ষোভকারীদের সঙ্গে ধুমধুমার পরিস্থিতি হয় পুলিশের। হঠাৎ করেই কয়েকশো বিক্ষোভকারী, 200 থেকে 250 বিক্ষোভকারী তারা চলে আসেন। এখনো পর্যন্ত পুলিশের ব্যারিকেড রাখা আছে যাতে বিক্ষোভকারীরা না আসেন, বিক্ষোভকারীদের জমায়েত সেই। এবং দেখতেই পাচ্ছ আপনি কি চাইছেন দিদি ভাই, আপনি কি চাইছেন? আমার জাতীয় পতাকাটা নিয়ে নিয়েছি, আমি নেব। দেখতে পাচ্ছ জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে এসেছিলেন বিক্ষোভকারীরা, তাদের জাতীয় পতাকা নিয়ে নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ যে বিক্ষোভকারীদের কিছুক্ষণ আগে আমরা ছবি দেখছিলাম ব্যারিকেডের সামনে বিক্ষোভকারীরা এই অবস্থানের জায়গা থেকে এখন যেখানে ছবি দেখাচ্ছ কত দূর, অর্থাৎ কতটা দূরে সরিয়ে দেওয়া সম্ভব হলো? দেখো এই জায়গাটাই মূলত অবস্থানের জায়গা ছিল যেখানে আমরা ঠিক এখন রয়েছি। এখানে বিক্ষোভকারীরা চলে আসেন, আর তুমি এখন যে ছবি দেখছো এখন বিক্ষোভকারীদের পুরো সরিয়ে দিয়েছে পুলিশ। কিছুক্ষণ আগেই পুলিশের কাছে খবর আসছে যে 200 থেকে 300 বিক্ষোভকারী তারা আসছেন এই নবান্ন থেকে। ঠিক তুমি দেখতে পাচ্ছ যে আমার পিছনেই ঠিক নবান্নের ঠিক কাছে বিক্ষোভকারীরা আসছেন বলে পুলিশের কাছে খবর আসে। তড়িঘড়ি পুলিশের প্রচুর বাহিনী এখানে মোতায়েন করা হয় এবং বিক্ষোভকারীরা হঠাৎই এসে অবস্থানে বসেন। তারপর তাদেরকে প্রথমে বলা হয় যেটি অবস্থান না করেন, বিক্ষোভ না করেন। তারপর হাওড়া ময়দান, একটু আগে আপনাদের বলছিলাম হাওড়া ময়দান, সেখানে পুলিশের লাঠিচার্জ এবং তাড়াহুড়োতে হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত। পুলিশই তাকে আবার উদ্ধার করে নিয়ে চলে এলেন। সে সময় র্যাব যারা ডিউটিতে ছিলেন তারাই ওখান থেকে উদ্ধার করে নিয়ে চলে এলেন, খাবার জল দিলেন। কি অবস্থা একবার দেখা যাক, ঠিক মতো হাঁটতে পারছেন না।
কিন্তু তারপরেও কি তিনি ব্যারিকেড ভাঙতে যাবেন? অন্তত ব্যারিকেডের দিকেই তো তিনি যাচ্ছেন। একবার প্রিন্সেপ ঘাটের ছবি